অনেক মানুষ মনে করে রামাদানে যদি রোজা রাখেন তাহলে অবশ্যই তারাবি পড়তেই হবে, না হলে রোজা হবে না। কিন্তু বিষয়টা একটু পরিষ্কারভাবে জানা দরকার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আলাদা হাদিসে আমাদের বিষয়টা বুঝিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রামাদানের রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আর তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রামাদানের রাতে কায়াম করে অর্থাৎ তারাবি পড়ে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকে বোঝা যায় রোজার সওয়াব আলাদা আর রাতের ইবাদতের সওয়াবও আলাদা। রোজা হলো ফরজ ইবাদত আর তারাবি হলো খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ ইবাদত। তাই যদি কেউ রোজা রাখে তার রোজা অবশ্যই হবে, কিন্তু তাই বলে রামাদানের তারাবি অবহেলা করা ঠিক নয়। কারণ রামাদান এমন একটা মাস যে মাসে আল্লাহর রহমত, বারকাত এবং ক্ষমা অনেক বেশি নুজুল হয়। তাই আমাদের উচিত এই বরকতময় রাতগুলো অবহেলা না করে যতটুকু পারেন তারাবি এবং রাতের ইবাদতে সময় দেয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে রামাদানের রোজা এবং রাতের ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহু খাইর। আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাতে পারেন।